ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। মাথায় হাত সরকারি কর্মচারীদের, ডিএ বাড়িয়েও কিন্তু সরকারের এক পদক্ষেপ কমে গেল সুবিধা। তো ফ্রেন্ডস, বিরাট বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও খুশির খবর আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। কি বলা হয়েছে, লোকসভা ভোটের আগে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু তাদের সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হচ্ছে এবং সরকারি কর্মচারীদের ডিএ 46% থেকে কিন্তু 4% বাড়িয়ে করা হয় 50%। শুধু ডিএ বৃদ্ধি করা হয়েছে এমন নয়, এর পাশাপাশি অন্তর্পক্ষ এইচআরও কিন্তু সরকারি কর্মচারীদের ছেলে মেয়েদের পড়াশোনা সহ বিভিন্ন খাতে যে সকল ভাতা দেওয়া হয় সব কিছুই কিন্তু বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্র সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন যে ডিএ কার্যকর হয়েছে তা কিন্তু 2024 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু লাগু হতে শুরু করেছে। এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মার্চ মাস থেকে কিন্তু তাদের বর্ধিত ডিএ অনুযায়ী বেতন পেতেও কিন্তু শুরু করেছেন। এছাড়াও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে কেন্দ্র সরকার। তবে এসবের মধ্যেও কিন্তু এবার একটি খারাপ খবর এসেছে। কি খারাপ খবর, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের তরফে সাম্প্রতিক ডিএ সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি করার পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সুবিধা প্রদানের জন্য বন্দোবস্ত করা হয়েছিল। এসবের মধ্যে অন্যতম হলো গ্র্যাচুইটি। সরকারের তরফ থেকে গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি করা হয়েছিল, আর এই বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা অনেক বেশি সুবিধা পেতেন, কিন্তু সাম্প্রতিক সেই বৃদ্ধির স্থগিত করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল সেই ঘোষণায় কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে গত 7 মে। এই বিষয়ে ইপিএফের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে আপাতত গ্র্যাচুইটি ঊর্ধ্বসীমা কমিয়ে এর আগেও কিন্তু জায়গায় আনার ঘোষণা করা হয়েছে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা বিষয়ে কোনো কারণ কিন্তু উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এতদিন পর্যন্ত গ্র্যাচুইটির সর্বোচ্চ ঊর্ধ্বসীমা রাখা হয়েছিল 20 লক্ষ টাকা। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এই খাতে কিন্তু আরও 5 লক্ষ টাকা বৃদ্ধি ঘোষণা করে কিন্তু 25 লক্ষ টাকা করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে গত 7 মে ইপিএফ জানিয়ে দিয়েছে আপাতত এই বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে এবং আগের মতোই কিন্তু 20 লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। এর ফলে কিন্তু 5 লক্ষ টাকা যে বাড়তি সুবিধা আশা করছিল সরকারি কর্মচারীদের মধ্যে জেগেছিল তা আপাতত হতাশায় পরিণত হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সমস্ত রকমের রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।